Okay, today we are going to see the very basic but very important matter. আমেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। The dispensing of the triune God into the tripartite man. বিষয়টা হচ্ছে যে তৃতীয় ঈশ্বর সে মানে অংশ মানুষের কাছে নিজেকে বিতরণ। As we know, our God is triune. He is triune God. Three, yet in one, one, yet three. আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ঈশ্বর হচ্ছে তৃতীয় ঈশ্বর, অর্থাৎ একে তৃতীয় এবং তৃতীয় এক। God the Father is a planner, God the Son is the accomplisher, and God the Spirit is application. ঈশ্বর পিতা ঈশ্বর হচ্ছে পরিকল্পনাকারী, পুত্র ঈশ্বর হচ্ছে বাস্তবায়নকারী এবং পবিত্র আত্মা ঈশ্বর হচ্ছে আহ, বি- আহ, সে প্রয়োগকারী। So God's economy is that God wants to dispense himself into his chosen and predestinate people. ঈশ্বরের ধনদক্ষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার বাছাইকৃত এবং মনোনীত লোকের কাছে ঈশ্বর নিজেকে বিতরণ করা। By receiving his divine dispensing, we are becoming God in life and nature, even in appearance and function, but not in his Godhead. ঈশ্বরের বৈশিষ্ট্য গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বভাবে বৈশিষ্ট্যে তার মতো হয়ে উঠি, এমনকি আমাদের বাহ্যিক যে দৃশ্য মানে দৃষ্টিতে এবং আমাদের বহির্ভূততে আমরা ঈশ্বরকে প্রকাশ করি। God wants to dispense himself into us, but we need to know from where to where. ঈশ্বর আমাদের কাছে নিজেকে প্রকাশ করতে চান এবং বিতরণ করতে চান, আর আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কোথায় থেকে বা কখন থেকে কোথায় তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করতে চান। We need to know man is the center of the universe. আমরা পরে জানবো যে মানুষ হচ্ছে এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। God created heavens and earth, ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টি করেছিলেন। but these heavens and earth are for men. আকাশমণ্ডল হচ্ছে মানুষের জন্য। Especially, God created spirit in man. বিশেষ করে মানুষের কাছে ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা হলো আত্মা। We shouldn't think we have two parts. Some Christians even say we have only two parts, body and soul spirit or soul spirit. আহ, আমাদের কখনো আমাদের যে দুইটা অংশ সেটা ভাবা উচিত নয়, যা অধিকাংশ খ্রিস্টানরা তাই মনে করে থাকে। সেটা হচ্ছে আত্মা এবং প্রাণ। Man has three parts. কিন্তু মানুষের তিনটি অংশ রয়েছে। We need to understand this, acknowledge this, and even we have to explain this. আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে, এবং আমরা এটার সাথে একাত্ম হতে হবে, এমনকি সেটাকে আমাদের প্রকাশ করতে হবে। Body is physical, soul is psychological, and spirit is spiritual. দেহ হচ্ছে দেহ হচ্ছে প্রাণ। আমাদের যে আত- আমাদের আত্মা হচ্ছে আমাদের সাইকোলজিস্ট, অর্থাৎ আমাদের কি বলে এটাকে, সাইকোলজিস্ট। আর হচ্ছে আমাদের আত্মা হচ্ছে সে আত্মা। This week, one young man came to me. Actually, I had a time with him. We read the life lesson together, and he was born in Christian family, and he asked a very basic question. He asked me, "Brother, what is a spirit?"
আজকে সকালে আমি যখন সকালের যে বার্তা উপভোগ করছিলাম তখন একজন যুবকের সাথে আমার কথা হয়েছিল। তিনি খুব সাধারণ একটি প্রশ্ন করেছিলেন যে, ভাই, আত্মা অর্থটা কি? Spirit, we could think, is abstract because we cannot see, we cannot touch, even we cannot explain with human language exactly. আ- আত্মা, এটা আমরা যদি বলি যে এটা হচ্ছে অপ্রবেশযোগ্য, কেননা আমরা এটাকে স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, বা ধরা ছোঁয়ার বাইরে। এই আত্মাটা হচ্ছে এটা। Our body is physical, so we can physically contact each other. We can physically see, physically hear, physically also sense. We have sensation, physical sensation. আমাদের যে দেহ বা বাড়ি, এটা হচ্ছে আমাদের দৈহিক, যেটা দৈহিক ভাবে আমরা স্পর্শ করতে পারি, ধরতে পারি, দেখতে পারি, এবং আমাদের দৈহিক ভাবে সেটার অনুভূতিও রয়েছে। So we interpret this physical world with our physical being. আমরা এই দৈহিকটাকে, অর্থাৎ ফিজিক্যাল যেটা, আমরা এভাবে অনুবাদ ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি যে এটা হচ্ছে বাহ্যিক বা দৈহিক বিষয়। With our two eyes, we interpret physical objects. আমাদের দুইটা চক্ষু ছাড়া আমরা আমাদের যে দৈহিক, সেটা আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি দুইটা চোখ ছাড়াও। With our physical ears, we can hear physical sound. আহ আমাদের দুইটা বাহ্যিক যে কান রয়েছে, সে কান দিয়ে আমরা, মানে যদি নাক থাকে তাহলে আমরা শুনতে পাই না। We can smell with our nose. আমরা নাক ছাড়া অবশ্যই ঘ্রাণ নিতে পারি না। We can touch physical object with our fingers, well, even with our toes, right? আমাদের আঙ্গুল, আমাদের বা দৈহিক যে আমাদের আঙ্গুলগুলো রয়েছে বা হাত রয়েছে, সেটা ছাড়া আমরা বাহ্যিক কোনো কিছু আমরা স্পর্শ করতে পারি না। But can you see what I'm thinking now with your physical eyes? কিন্তু আপনারা, আমি আমার যে, আমি কি বলতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি, আপনাদের বাহ্যিক বা দৈহিক যে চোখ দিয়ে আপনারা তা দেখতে পান। But my psychological being can be interpreted. I mean, can be expressed with my physical being. If I'm angry, my tone may be different. My countenance may be different. অর্থাৎ আমাদের যে সাইকোলজি অংশ, অর্থাৎ মনোবিজ্ঞানের যে অংশ, সেটা দিয়ে আপনারা কেবল অনুভব করতে পারবেন যখন আমি রাগান্বিত হয় বা আমি যখন রেগে যাই, তখন আমাদের যে মনোবিজ্ঞান দিক রয়েছে সেটার দ্বারা আপনারা অনুভব করতে পারেন। এটা হচ্ছে মনোবিজ্ঞানের অংশ। Even if I text you, tone, T-O-N-E, the tone of my text will reveal my feeling. So oh, Nathan is not happy. What happened to him? এমনকি যখন ব্রাদার সেটা কথা বলার বাইরেও যদিও বা মেসেজ বা বার্তা আকারে টেক্সট করেন বা লিখে পাঠান কাউকে, সেই লেখাগুলো দেখেও সে মনোবিদ্যার মাধ্যমে আপনারা চিনতে পারবেন, ও ব্রাদার তো খুশি না, মানে সে তো খুশি না, সন্তুষ্ট না, এভাবে আপনারা অনুভব করতে পারেন। What about our spirit? আমাদের আত্মার সম্পর্কে আমরা কি বলবো? Spirit is the deepest part of our being. আমাদের সত্তার সবচেয়ে গভীরতম অংশ হচ্ছে আত্মা। Spirit is very much hidden in us. কেননা আত্মা আমাদের ভিতরে সব গভীরতম অংশে লুকিয়ে আছে। Jesus visit the village with his disciples.
যিশু তার শিষ্যদের সাথে কোন এক গ্রামে বেড়াতে গিয়েছিলেন। The villagers, people in village, didn't receive Jesus and his disciples. সেই গ্রামের মানুষেরা যিশু এবং তার শিষ্যদেরকে গ্রহণ করছিলেন না। So his disciples, especially John asked the Lord, shall we send a fire to destroy this village? আহ যখন যিশুকে বলেছিলেন তা এই গ্রাম যেহেতু আমাদেরকে গ্রহণ করে নাই, তথাপি কি আমরা এই গ্রামকে ধ্বংস করার জন্য আগুন নিক্ষিপ্ত করব? You know what Jesus replied? Jesus didn't say, are you crazy? যিশু তখন বলেছিলেন যে তুমি কি পাগল হয়ে গেছো? But Jesus said, what kind of spirit you are? তখন যিশু বলেছেন তোমার আত্মা বা তোমার চিন্তা কি রকম। From this we can see, spirit also can be manifested through our soul with our body. এই ঘটনার থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের আত্মা আমাদের দেহ এবং আমাদের প্রাণের মাধ্যমে বহির্ভূত হয় বা প্রকাশিত হতে পারে। Even Bible said, grieve spirit. আমার এমনকি বাইবেল এটাও বলে যে দুঃখার্ত আত্মা। The spirit can be grieved. Spirit can be joyful. That means spirit can be expressed through our psychological being. অর্থাৎ আমাদের আত্মা দুঃখার্ত আত্মা হতে পারে বা আনন্দে বা খুশির আত্মাও হতে পারে। এর অর্থটা হচ্ছে আমাদের যে সাইকোলজি, যে দেহ রয়েছে, মনোবিদ্যা বা আমাদের দেহ রয়েছে, সেটার মাধ্যমে এই আত্মা প্রকাশিত হয়। Even psalmist mentioned that contrite spirit, contrite spirit. এমনকি সে গীত সংহিতা সে আত্মার বিষয়ে এইভাবে বলেছিলেন যে এ- এই আত্মা হচ্ছে আহ সম্মত, মানে একত্রিত আত্মা। We know it's easy to understand about our soul, right? Soul has three parts. এটা খুব সহজে বোঝার জন্য উদাহরণ হিসাবে আমাদের দেহ হচ্ছে তিনটা অংশ। Okay. Soul is composed of mind, emotion, and will. আমাদের প্রাণ সেটা তিনটি দ্বারা গঠিত, সেটা হচ্ছে মন, আমাদের অনুভূতি এবং ইচ্ছা। The mind is for thinking, considering, knowing, and remembering. মন হচ্ছে আমাদের আহ আহ, মানে মনে করার জন্য এবং আমাদের কনসিডার করার জন্য, চিন্তা করার জন্য। Emotion is for us to love or hate. আর আমাদের যে ইমোশন বা অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা, কোনো কিছুর প্রতি ভালোবাসা, আকৃষ্ট হওয়া বা এইভাবে। And also it is for us to like or dislike, আর এটা দ্বারা আমরা কিছু পছন্দ করতে পারি, আবার অপছন্দ করতে পারি। for us to be joyful, grieved, happy. আমাদের জন্য এই যে অনুভূতি বা আবেগ, সেটা হচ্ছে আমরা এটা দ্বারা খুশি হতে পারি, মানে আনন্দ করতে পারি, দুঃখার্ত হতে পারি। What about the will, our will? আত্মার মানে আমাদের ইচ্ছার কাজ কি? Through our will, we have choices. এই ইচ্ছা দ্বারা আমরা পছন্দ বা বাছাই করি। And have, we also, through our will, we make decisions. আর এই ইচ্ছা বা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। But what about deepest part of our spirit? আমাদের যে গভীরতম অংশ, আত্মার কাজ কি? Our
spirit also has three parts. আমাদের এই আত্মারও তিনটা অংশ রয়েছে, Conscious, fellowship, and intuition. এই তিনটে অংশ হচ্ছে যে আমরা যে কনসিয়েন্স বা অনুভূতি বা চেতনা, সহভাগিতা এবং আমাদের সত্তার চেতনা। So the function of our conscience is for us to discern right from wrong. এই চেতনা বোধটা হচ্ছে আমাদের ভিতর থেকে ভালো বা মন্দ বিষয়টাকে পৃথক করা বা আলাদা করে দেখা। It is for us to justify or to condemn. এটা হচ্ছে আমাদের বিচার করা কিংবা দণ্ডাজ্ঞা দেওয়া। But the second part, fellowship, is very important. কিন্তু Like conscience is also important, fellowship is important. চেতনাবোধ অবশ্যই গুরুত্বপূর্ণ, আর ফেলোশিপ বা সহভাগিতা গুরুত্বপূর্ণ। The function of our fellowship is, the fellowship of our spirit is for us to contact God and to communicate with God. আত্মার যে দ্বিতীয় অংশ সহভাগিতা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সহভাগিতার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করি এবং তার সাথে সম্বন্ধ স্থাপন করি। Okay, brothers and sisters, how can we contact God if our spirit is not functioning? If our spirit is dead? যদি সহভাগিতা ঈশ্বরের সাথে যোগাযোগ হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, যদি আমাদের এই আত্মার যদি ঈশ্বরের সাথে কাজ না করে, তাহলে কিভাবে আমরা তার সাথে যোগাযোগ স্থাপন করব? So, brothers and sisters, when Adam and Eve took a wrong tree, their spirit became dead, and that means they cannot contact God, communicate with God. প্রিয় ভাই বোনেরা, আদমের বিষয় চিন্তা করে দেখেন, যেহেতু তারা ভালো মন সে মানে মন গাছ যখন খেয়েছিল, ঈশ্বরের অবাধ্য সেই গাছের ফল খেয়েছিল, তখন তাদের আত্মাটা মৃত হয়েছিল, যার কারণে তারা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেনি। Jehovah command, if you take this tree, you surely die. That means their spirit became dead. ঈশ্বর তাদের আদেশ দিয়ে বলেছিলেন, যখন এই গাছের ফল তোমরা খাবে, তখন তোমরা মরবে, অর্থাৎ তাদের আত্মাটা মারা গিয়েছিল। And Romans chapter 8 verse 13 says, if you live according to your flesh, you surely die. রোমিও 8 অধ্যায় 13 পদের আলোকে এখানে বলা হয়েছে, যদি তোমরা আত্মার উপরে তোমাদের মন স্থাপন করো, তাহলে তোমরা মরবে। Brothers and sisters, we have to exercise our spirit. We have to make our spirit very strong so that we can contact Him and communicate with Him. আমেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের যে আত্মা রয়েছে, সে আত্মা খুবই শক্তিশালী ভাবে আমাদেরকে চর্চা করতে হবে, যেন আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা এবং যোগাযোগ রক্ষা করতে পারি। What about intuition? The function of intuition. আত্মার মধ্যে যে সত্তা রয়েছে, যে সত্তার চেতনা রয়েছে, এটার কাজ কি? One day, when brother explained about function of intuition, but he explained it wrongly. আমরা এই ইনটিউশনটা হচ্ছে সত্তা, আত্মা, আত্মার সত্তা আর কি। এক এক ভাই এই সত্তার সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বা ধারণা দিতে গিয়ে সে ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন। He said, in the morning, I felt not really all right. I thought it might be something happened. And he said, that is intuition. No, that is not intuition. কোনো এক সকালে আমি খুব
ভালো অনুভব করছিলাম না, এবং আমি মনে মনে ভাবলাম যে হয়তো কিছু একটা খারাপ ঘটনা ঘটছে। এটা বলার পরে সে বলেছে এটা হচ্ছে ইনটিউশন বা সত্তা। Intuition, intuition means to have a direct sense or feeling in our spirit. আর এই সত্তার যে চেতনা, এটা হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের যে সরাসরির যে চেতনা বা অনুভূতি। Like our soul has feeling, our spirit also has sense and feeling. আমাদের দেহ যেমন অনুভূতি বা চেতনা রয়েছে, ঠিক তদ্রুপভাবে আমাদের আত্মারও সেই চেতনার অনুভূতি রয়েছে। That is actually feeling of God, sense of God. এই আত্মার যে সত্তা বা চেতনা, এটা হচ্ছে ঈশ্বরের অনুভূতি। According to God's ordination, our spirit must be a leading part of our being. ঈশ্বরের প্রস্তুত করার নিয়ম বা নীতি অনুসারে আমাদের যে আত্মা রয়েছে, সেটা হচ্ছে আমাদের পরিচালনার একটা সত্তা, আমাদের পরিচালিত করে এরকম সত্তা। But because of our fall, the order has been changed. So the fallen man, their leading part is their flesh. আমাদের যে আমাদের যে পতনের ফলে যেটা হয়েছে, সেটা আমাদের যে দেহ, যে মানসিক, সেটা মানুষের পরিচালনার একটা সত্তা বা উপায় হয়েছিল। They live according to their flesh. কেননা তারা তাদের মাংসের উপরে জীবনযাপন করে। But we are regenerated. God meant we have to live according to our spirit. কিন্তু আমরা যারা পুনর্জন্ম লাভ করেছি, আমরা হচ্ছে ঈশ্বর মানুষ, এই জীবনে আমরা জীবন যাপন করি। And okay, I like to read one verse. Maybe Brother Shemo can read in your language. That is Galatians chapter. Okay, let me see. Chapter 5. Um, verse 16. Chapter 5, verse 16. I read the English and then you can read in your language. Amen. But I say, walk by spirit, and you shall by no means fulfill the lust of the flesh. আহ গালাতীয় 5 অধ্যায় 16 পদে বলেছে, আমি যা বলছি তা এই, তোমরা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করো, তা না করলে তোমরা পাপ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। What does that mean? That means if we do not walk by the spirit, we, by default, we fulfill the lust of our flesh. আমেন। অর্থাৎ এখানে এর অর্থটা হচ্ছে এভাবে, যদি আমরা আত্মায় বসে না চলি বা আত্মার অধীনে না চলি, তাহলে আমরা আমাদের যে পাপ স্বভাবের ইচ্ছা বা মানসিক ইচ্ছাগুলো আমরা পূর্ণ করি। And the next verse says, for the flesh lusts against the spirit, and the spirit against the flesh. পাপ স্বভাব যা চায় তা পবিত্র আত্মার বিরুদ্ধে, ও পবিত্র আত্মা যা চায় তা পাপ স্বভাবের বিরুদ্ধে। This happens actually every day, even every moment. There's a there's a kind of fighting between flesh and spirit. It's like battle is going on. মূলত এই পদ এই পদের আলোকে প্রত্যেক দিন, এমনকি প্রতিটা মুহূর্তে এই জিনিসটা ঘটে চলছে। এটা ঠিক সেই যুদ্ধক্ষেত্রের মতো, যেটা আমাদের এই পাপ স্বভাব বা আত্মার মধ্যে যে যুদ্ধ, এটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত প্রতিটা মুহূর্তে।
Okay, read one more verse. Same chapter, Galatians chapter 5, verse 25. If we live by the Spirit, let us also walk by the Spirit. একই অধ্যায়ে অর্থাৎ 5 অধ্যায় 25 পদে বলে, যদি আমরা পবিত্র আত্মার মধ্যে দিয়ে জীবন পেয়ে থাকি তবে এসো আমরা পবিত্র আত্মার অধীনেই চলাফেরা করি। Otherwise, what happened? Next verse says, if we do not live by the Spirit, if we do not walk by the Spirit, spontaneously we become vainglorious. We provoke one another. We envy one another. এটা ঠিক এর পরের যে পদটা হচ্ছে যে, যদি আমরা আত্মার পবিত্র আত্মার অধীনে জীবনযাপন না করে থাকি তাহলে আর কি হয়, সেটা হচ্ছে আমরা কেবল মিথ্যা বড়াই করি এবং একজন অন্যজনকে বিরক্ত বা হিংসা করি। God created us with three parts, and each part has its own purpose. ঈশ্বর আমাদেরকে এই তিনটা সত্তা বা অংশের সৃষ্টি করার আহ উদ্দেশ্য রয়েছে, কেননা এই তিনটা অংশেরই আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। What is the purpose of our body? আমাদের দেহের উদ্দেশ্য বা দেহের যে উদ্দেশ্য সেটা কি? The purpose of our body is for us, for our existence. দেহ সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেহর অস্তিত্ব রক্ষা করার জন্য। We are not like angels. Angels has no body, no physical body. Angel is the spirit. আমরা সে দূতের মতো নয়, কেননা তাদের সে দেহ নেই, কিন্তু আমাদেরকে দেহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। In the Bible, sometimes angel appears to man, but just embodied. It doesn't mean angel has physical body like us. বাইবেলে কোনো কোনো জায়গা দূতের আবির্ভাব বা প্রকাশিত হওয়ার বিষয়টা ঘটনাটা আমরা দেখি, কিন্তু দূতেরা এভাবে যে তার সশরীরে বা তার দেহ নিয়ে প্রকাশিত হয় এমন নয়। Okay. The reason we have the physical body is for what? For us to do practical things for the Lord. হুম। দেহের যে দেহ, আমাদের দেহ থাকার কারণটা হচ্ছে যে আমাদের দৈহিক ভাবে মানে জাগতিক ভাবে অর্থাৎ বাহ্যিক ভাবে প্রভুর জন্য আমাদের কিছু জিনিস থাকা। You remember last time I mentioned um, Romans chapter 12, verse 1, right? আপনারা গত সপ্তাহে আমি যে পদ বলেছিলাম রোমিও 12 অধ্যায় 1 পদে, সেটা মনে রেখেছেন হয়তো। Romans chapter 12, verse 1 says, okay, you can read your language back. I read English. I exhort you, therefore, brothers, through the compassions of God, to present your physical bodies a living sacrifice, holy, well pleasing to God, which is your reasonable service. আমেন। 12 অধ্যায় রোমিও 12 অধ্যায় 1 পদে বলেছে, তাহলে ভাইরা ঈশ্বরের এই দয়া, সব দয়ার জন্যই আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা তোমাদের দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হিসাবে ঈশ্বরের হাতে তুলে দাও। So, Brother Bimmer is here, Brother Lonjit is here, Brother Ovilas here, and I can see also Torun. They all here. They here on Zoom physically. ব্রাদার রঞ্জিত, ব্রাদার বিমল, ব্রাদার তরুণ, ব্রাদার অভিলাষ বা আরো অনেকে যারা আছে তারা দৈহিক ভাবে তারা আমার আমার বিষয়গুলো শুনছে বা এগুলো শুনছেন আছে। When we say, let's meet together to praise Him and worship Him, we have to come together physically. যদি কোনো সময় বলে যে আসো আমরা আমরা দৈহিক ভাবে একত্রে তার গৌরব করি বা প্রভুর গৌরব করি, তাহলে আমরা দৈহিক ভাবে সকলে উপস্থিত হতে পারি।
We cannot say, oh, I worship him, worship the Lord in thinking. I worship him in my emotion. But if you never bring your physical body to the meeting, it's not right. It's not right. That's not reasonable service. আমেন। যদি আমরা এটা চিন্তা করি বা বলি যে আমি তো ঈশ্বরকে আমার চিন্তা অনুভূতি দিয়ে তাকে প্রশংসা করি, আমি আমার ঈশ্বরকে প্রশংসা করার ক্ষেত্রে বা তার উপাসনার ক্ষেত্রে আমি আমার দৈহিক দেহকে কখনো আনি না, যদি এরকম মনে করে থাকেন তাহলে এটা ঠিক নয়। Okay, so brothers and sisters, what shall we do? প্রিয় We ভাই worship বোনেরা, God. তাহলে sorry, তাহলে We আমরা কি worship করব? God with our physical body also. We need our physical body. অর্থাৎ এটার দ্বারা আমরা বুঝতে পারি যে অবশ্যই আমরা আমাদের দৈহিক দেহ দ্বারা আমরা ঈশ্বরের প্রশংসা করি বা আরাধনা করি। Okay, and then what about our soul? আমরা প্রাণের বিষয়ে কি বলবো? The purpose of our soul is to reflect and express the Lord. এই আমাদের প্রাণ হচ্ছে আহ রিফ্লেক্ট, অর্থাৎ হচ্ছে প্রতিফলন ঘটানো এবং ঈশ্বরকে বহিঃপ্রকাশ করা। Okay, um, let's I read this verse is really good. 2 Corinthians chapter 3 verse 18. I read English. Okay. 2 Corinthians chapter 3 verse 18. আমেন। I read first. Okay. But we all with unveiled face, beholding and reflecting like a mirror, the glory of the Lord is being, oh sorry, Lord are being transformed into the same image from glory to glory, even as from the Lord Spirit. আমেন। এই 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ, এই পদটি খুব ভালো। এখানে বলেছে, এই জন্য আমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা সবাই খোলা মুখে আয়না দেখে ছবির মতো করে প্রভুর মহিমায় দেখতে দেখতে নিজেরা মহিমায় বেড়ে উঠে বদলে গিয়ে তারই মতো হচ্ছি। প্রভু অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে এটা হয়। Okay. So, brothers and sisters, three parts of our soul need to cooperate with our body and spirit to worship and praise our Lord Jesus. আমেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের দেহে বা আমাদের যে তিনটে সত্তা রয়েছে, সে প্রাণ এবং আত্মা অবশ্যই প্রভুর আরাধনা বা তার প্রশংসার ক্ষেত্রে, আরাধনার ক্ষেত্রে দেহের সাথে একাত্ম বা যৌথ হতে হবে। Okay, what about a spirit? The spirit, the function, the purpose of our spirit is to contact the Lord, to receive and contain Him. আত্মার সম্পর্কে আমরা কি বলবো? আত্মা হচ্ছে এইটাই যে আমরা এই আত্মার দ্বারা ঈশ্বরকে গ্রহণ করতে পারি এবং এই ঈশ্বরকে আমরা ধারণ করতে পারি। God became a man. ঈশ্বর He, মানুষ হয়েছিলেন। he entered into human. He became a man means he put on human nature, human life. তিনি মানুষ ধারণ করেছিলেন, অর্থাৎ মানুষের স্বভাব ধারণ করেছিলেন। অর্থটা হচ্ছে তিনি মানুষ হয়েছিলেন এবং মানুষের যে স্বভাব বৈশিষ্ট্যগুলো তিনি নিজে পরিধান করেছিলেন। And he lives on this earth exactly like us.
আর তিনি এই পৃথিবীতে ঠিক মানুষের মতো অর্থাৎ আমাদের মতো করে জীবনযাপন করেছিলেন। He died on the cross and he was buried and he took a tour in Hades. And after 3 days, he resurrected. In his resurrection, he became the life giving spirit. আমেন। তিনি জীবনযাপন করেছিলেন, ক্রুশে মারা গিয়েছিলেন এবং তাকে কবরে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তিনি পাতালে নেমেছিলেন এবং 3 দিন পরে তিনি জীবিত হয়ে অর্থাৎ পুনরুত্থিত হয়ে উঠে জীবন দানকারী আত্মা হয়েছিলেন। But here we have to be very much careful. We are not teaching modalism. Modalism means God became a man, so no more God, the Father, only Son. And Son became the life giving Spirit, no more Son, only the Spirit. No. আমরা এখানে আহ কোনো বাহ্যিক বা আধুনিকায়নের কোনো শিক্ষা দিচ্ছি না, যে শিক্ষাগুলো হচ্ছে এমন যে ঈশ্বর এক সময় ছিল, আহ পুত্র হয়েছে এখন ঈশ্বর নেই, পুত্র এক সময় ছিল এখন আত্মা হয়েছে, সে আহ পুত্র নেই, এরকম আমরা শিক্ষা দিচ্ছি না, এরকম আধুনিকায়ন আমরা এখানে শিক্ষা দিচ্ছি না। And also, we do not teach tritheism. That means there are three gods. God the Father is one God, God the Spirit is another God, and God the Son is another God. So we have three gods. No, we have only one unique God. And this God is the triune God. Three yet one yet three. আমরা এখানে আধুনিকায়নের শিক্ষা দিচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমরা এটাও বলছি না যে আমরা এই তৃতীয় ঈশ্বর আলাদা আলাদা সত্তাকে আমরা শিক্ষা দিচ্ছি। এই পিতা পুত্র পবিত্র আত্মার এটা হচ্ছে এক, আমরা এটা আলাদা আলাদা কোনো শিক্ষা বা এই সত্তা নয়। But this God, when he became the life-giving spirit, he has been processed. So this spirit, we call this spirit the compound spirit, which means the spirit includes his death and his resurrection. আর এই আত্মাই হলেন সে, সরি, এই পিতা হলেন সে আত্মা, কেননা এই আত্মার এই এই ঈশ্বরই হচ্ছে সে আত্মা, যে আত্মা আমাদেরকে জীবন দানকারী, মানে জীবন প্রয়োগ করতে পারেন এবং জীবন প্রয়োগ করতে সক্ষম। In the Old Testament, God was untouchable. It's not tangible. But now, in the New Testament, the age of grace, God is touchable, tangible. We can touch him, we can receive him, we can contact him. অর্থাৎ পুরাতন নিয়মে আমরা দেখেছিলাম যে ঈশ্বর ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ তাকে স্পর্শ করা, ছুঁয়ে ছুঁয়ে দেখা বা হাতের নাগালে তিনি বাইরে ছিলেন। কিন্তু নতুন নিয়মে আমরা এই শিক্ষাটা পাই যে সে ঈশ্বরকে আমরা স্পর্শ করতে পারি, ধারণ করতে পারি, দেখতে পারি এবং তিনি আমাদের হাতের মুঠোয়। This God became the law of the spirit of life. এই ঈশ্বর হচ্ছে আত্মার যে নিয়ম বা আত্মার ব্যবস্থা। Okay. Maybe I can read this and then you can read your one. 1 Timothy chapter 6, verse 16. 1 Timothy chapter 6, verse 16. Yes. Who alone has immortality, dwelling in unapproachable light, whom no man has seen nor can see, to whom be honor and eternal might. Amen. Amen. প্রথম তিমথিও 6 অধ্যায় 16 পদ 16। একমাত্র ঈশ্বর মৃত্যুর অধীন নন, তিনি এমন আলোতে বাস করেন যেখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষ কোনোদিন তাকে দেখতেও পায় না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তারই। আমেন।
But you know, our apostle John, he says, he says, First John chapter 1, verse 1. If he didn't say, we wouldn't know God is touchable. আমরা জানি প্রথম যোহন 1 অধ্যায় 1 পদে বলেছে যে ঈশ্বর, সে ঈশ্বর যাকে যিনি ধরা ছোঁয়ার বাইরে, যাকে দেখা যায় না, তার কাছে এখন যাওয়া যায়, প্রবেশ করা যায়। That which was from the beginning, which we have heard, which we have seen with our eyes, which we beheld and our hands handled concerning the word of life. আমেন। প্রথম যোহন 1:1, সেই প্রথম থেকে যিনি ছিলেন, যার মুখের কথা আমরা শুনেছি, যাকে নিজেদের চোখে দেখেছি, যাকে ভালো করে লক্ষ্য করেছি, যাকে নিজেদের হাতে শুনেছি, এখানে সে জীবন বাক্যের কথাই লিখছে। The word became flesh and dwelling among us in our spirit. The word, God, dwells in our spirit. আমেন। এই বাক্য মাংস হয়ে এসেছিলেন, বা মাংস মূর্তিমান হয়ে এসেছিলেন, আমাদের মধ্যে প্রবেশ করেছিলেন এবং আমাদের মধ্যে বসবাস করেছিলেন। So where is the spirit? তাহলে এই আত্মা কোথায়? I mean, the spirit of God. Where is the spirit of God? অর্থাৎ ব্রাদার যে আত্মার কথা বলেছেন, সেটা হচ্ছে ঈশ্বরের সে আত্মা কোথায়? Dwells in our spirit. এই ঈশ্বরের সে আত্মা এখন আমাদের আত্মায় বাস করেন। আমেন। The spirit, capital S, the spirit is with our spirit. এই যে ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরের যে স্পিরিট এস, অর্থাৎ ঈশ্বরের যে আত্মা, সে আত্মা আমাদের আত্মায় বাস করেন। Why this is important? We have to understand this. We have to acknowledge this. Otherwise, there's no way for God to dispense himself to us. এটাকে আমরা কেন জোর দিচ্ছি? কারণ এটা জোর দেওয়ার অর্থটা হচ্ছে, এই আত্মা ছাড়া আসলে ঈশ্বর আমাদের কাছে নিজেকে প্রয়োগ করার কোনো উপায় নেই। He wants to dispense his divine elements, divine life, divine nature into us. তিনি আমাদেরকে তার ঐশ্বরিক যে স্বভাব, ঐশ্বরিক যে উপাদান, তা মানুষের কাছে বা আমাদের কাছে প্রয়োগ করতে চান, বিতরণ করতে চান। 2 Peter chapter 1 verse 4 said, we are partakers of the divine nature. প্রথম পিতরে বলেছে যে আমরা হচ্ছে সে ঐশ্বরিক আত্মার আর অংশী, সহভাগী। His dispensing begins from our spirit. তার প্রয়োগ বা বিতরণ শুরু হয় আমাদের আত্মার প্রয়োগের মাধ্যমে। God's spirit dwells in our spirit. ঈশ্বরের আত্মা আমাদের আত্মায় বাস করেন। And from our spirit, he is being spreaded into our mind, emotion, and will. আত্মায় প্রবেশ করা বা আত্মায় বিতরণ করার মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত অংশে তিনি ছড়িয়ে দেন, অর্থাৎ আমাদের মন, আমাদের আবেগ এবং আমাদের ইচ্ছাতে। The more he is dispensed, the more we become the New Jerusalem. তিনি যত বেশি আমাদের কাছে প্রয়োগ করছেন বা বিতরণ করছেন, ততই আমরা নতুন জেরুসালেম হয়ে উঠছি। The more he is dispensed, the more we can build up the body of Christ. যত বেশি তিনি আমাদের কাছে নিজেকে প্রয়োগ করছেন, তত বেশি করে আমরা তার দেহ অর্থাৎ খ্রিস্টের দেহ নির্মাণ করতে পারি। There is the revelation John saw. John said, you must increase, I must decrease. এটা হচ্ছে যোহনের কাছে প্রকাশ, বা যোহনের কাছে যোহন প্রকাশিত হয়েছে যোহনের কাছে। এটা হলো যে আমাকে অবশ্যই তীক্ষ্ণ হতে হবে, বা কমে যেতে হবে, হ্রাস পেতে হবে, তাকে বৃদ্ধি পেতে হবে। We spent
our entire lifetime to receive his dispensing in our soul. আমেন। আমাদের অবশ্যই আমাদের সমগ্র জীবন আহ, যে সময়গুলো অতিবাহিত করতে হবে তার প্রয়োগ বা বিতরণকে গ্রহণ করার জন্য। We call that transformation. Transformation is going on in our soul. এবং সেটাকে গ্রহণ করার জন্য আমরা যে কথাটা বলছি, যে শব্দটা বলছি, এটা হচ্ছে রূপান্তর। এই রূপান্তর Means হচ্ছে আমাদের দেহে প্রক্রিয়মান রয়েছে। that means our mind is sanctified, our emotion is being sanctified, our will is being sanctified. এর অর্থটা হচ্ছে আমাদের মন, আমাদের আবেগ এবং আমাদের ইচ্ছা, এগুলো পবিত্রকরণ হচ্ছে, পবিত্রকৃত করা হচ্ছে। That means our mind, emotion, and will are being saturated with God Himself. এর অর্থটা হচ্ছে এই পবিত্রকরণের মধ্য দিয়ে আমাদের মন, আবেগ এবং ইচ্ছা ঈশ্বরের কাছে সিক্ত, মানে ঈশ্বরের সাথে সুসিক্ত হচ্ছে। And this dispensing of the Spirit of life will be consummated in our body. That is the redemption of our body, glorification. এই উদ্ধারের আত্মা, অর্থাৎ এই পরিত্রাণের আত্মা আমাদের কাছে বিতরণ করা হচ্ছে, যেন আমরা আমাদের এই দেহটাকে আহ যেন সুসিক্ত করে যেন রক্ষা করতে পারে, উদ্ধার পেতে পারে। Eventually, our body will be completely saturated with God Himself. এমনকি আমাদের যে দেহ রয়েছে, এই দেহটা হচ্ছে সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে ঈশ্বরের সাথে সুসিক্ত করা হয়। In that time, our body is no longer a mortal body, but full of life, full of God's life. যখন আমাদের দেহটাকে ঈশ্বরের সাথে সুসিক্ত করা হয়, তখন আমাদের এই দেহ আর মৃত্যু অধীন বা নশ্বর দেহ নয়, বরং এটা ঈশ্বরের সাথে সুসিক্ত হয়ে এটা অবিনশ্বর দেহ হয়ে ওঠে। So, what is our cooperation? Our cooperation is to open to Him, to turn to Him, and to be willing to receive His dispensing and give Him full consent to work Himself into us. Amen. তাহলে আমাদের এই যে কর্পোরেশন, অর্থাৎ ঈশ্বরের সাথে আমাদের যে যৌথকরণ, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে আমরা নিজেদেরকে তার কাছে দিতে হবে, তার দ্বারা শিক্ষিত হতে হবে, তার দ্বারা চালিত হতে হবে, যেন আমরা প্রভুর দ্বারা, সে আত্মার দ্বারা আমাদের এই যে নশ্বর দেহকে যেন আমরা জীবিত করতে পারি। I mean, I think it's good enough. So I stop here. So some of you can summarize.